হ্যালো বন্ধুরা, আজ আপনাদেরকে একটা দারুণ স্বাদের খুব কম উপকরণ দিয়ে ঝিঙে আলু পোস্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে ঝিঙেটা কেটে নিতে হবে, ভালো করে ছাড়িয়ে নেব এবং ভালো করে কেটে নেব। খুব বেশি ছোট পিস করব না। তো দেখুন আস্তে আস্তে ঝিঙেটা কেটে নিয়েছি। জানেন তো, ঘরোয়া উপাদান নিরামিষ রেসিপির মধ্যে এই রেসিপিটি বেস্ট রেসিপি। তারপরে আলু, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবং পোস্তটি ভালো করে বেটে নেব যাতে মিহি হয়ে থাকে। এবারে একটা কড়াইতে তেল দেব। তেলটি হালকা গরম হলে ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দেবো। এখন আলুগুলো তুলে দেবো ওই তেলেই। আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভালো করে আলু তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ লবণও দিয়ে দেব। এখন ভালো করে আলুটি ভেজে নিতে হবে যাতে 30 to 40% উপরে সিদ্ধ হয়ে যায় এই কড়াইতে। এখন কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। 8 থেকে 9 মিনিট ভালো করে আলুটি ভেজে নিতে হবে। যেহেতু এই রান্নায় গুঁড়ো লঙ্কা ইউজ হবে না, তাই আপনারা যতটা পারবেন কাঁচা লঙ্কা দিয়েই করার চেষ্টা করবেন। আপনাদের পছন্দের ঝালের স্বাদ অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কা দেবেন। তো দেখুন আলুগুলো প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন ঝিঙেগুলো ওই আলুতেই তুলে দেব। আপনারা চাইলে আলাদাভাবে ঝিঙে ভেজে নিতেও পারেন। আমি আলুর সাথেই ভেজে নিচ্ছি। তো এখন ভালো করে ঝিঙে আলু মিশিয়ে ভেজে নিতে হবে। একটা পাত্র দিয়ে চাপা দিলে পরে তাড়াতাড়ি ঝিঙেটি সিদ্ধ হয়ে যাবে বা ঝিঙে থেকে জল ছেড়ে দেবে। আর এক্সট্রা জল দিতে হবে না। এই ঝিঙের জলেই আলু এবং ঝিঙে ভালোভাবে সিদ্ধ হবে। লবণেই ঝিঙের জল আস্তে আস্তে বাড়তে থাকবে। তো দেখুন আমি আরও কিছুটা লবণ দিলাম ঝিঙের পরিমাণ অনুযায়ী এবং কিছুটা হলুদ দিলাম। আবারও ভালো করে নাড়তে থাকবো। ভালোভাবে নাড়তে নাড়তে আবারও আমি ঢাকনা দেব যাতে ঝিঙে থেকে পুরো জলটাই বেরিয়ে যায়। তো 5 থেকে 8 মিনিট ঢাকা দেওয়ার পরে ঝিঙেটি দেখুন জল ছেড়ে ঠিক এরকম কাদা কাদা হয়ে গায়ে গায়ে লেগে এসছে। এখন বেটে রাখা পোস্তগুলো দিয়ে দেব। দেখুন ঝিঙে আর কিন্তু জল ভাবও নেই। পোস্ত দিয়ে বেশি ফোটালে আবার হবে না, কারণ তিতো হয়ে যাবে। তাই আলু এবং ঝিঙে 90% উপরে ঝিঙের জলেই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ওই পোস্তই যেটাই বেটেছিলাম সেই পোস্ত ধুয়ে কিছুটা জল দেব এবং 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখুন ঝিঙে আলু পোস্ত একদম গায়ে গায়ে হয়ে এসেছে। আপনারা চাইলে হলুদ গুঁড়ো নাও ইউজ করতে পারেন, বিনা হলুদেই করতে পারেন। সবশেষে খাঁটি সর্ষের তেল কিছুটা উপর থেকে দিয়ে দেব যাতে রান্নার টেস্টটা আরও দ্বিগুণ হয়। তো দেখুন কাদা কাদা মতো হয়ে একদম আমার ঝিঙে পোস্তর রেসিপি একদম রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে চাইলে খুব সহজ উপাদানে কম সময়ের মধ্যে নিরামিষ একটা রেসিপি ঝিঙে আলু পোস্ত রেসিপি বানিয়ে নিতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।